আজকের এই গভীর পর্যালোচনায় আপনাদের স্বাগত। আমরা একটা নির্দিষ্ট আয়াত নিয়ে কথা বলবো আজ, যা থেকে অনেক কিছু শেখার আছে। আজকের আলোচনার একদম কেন্দ্রে থাকছে পবিত্র কোরআনের সূরা আল বাকারা, আয়াত ১২৪। হ্যাঁ, এই আয়াতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের যে পরীক্ষা এবং এর মাধ্যমে পাওয়া নেতৃত্বের প্রতিশ্রুতি, এই বিষয়গুলো আছে। ঠিক, চলুন তাহলে এর বিভিন্ন দিক নিয়ে একটু কথা বলা যাক। এখানে কিন্তু বেশ ভাবনার জায়গা রয়েছে। অবশ্যই। তো আয়াতটা হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ১২৪। হ্যাঁ, আমি আয়াতটা তেলাওয়াত করছি। ওয়াইজ ইবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আচ্ছা। ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। এর বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কিছু নির্দেশের মাধ্যমে পরীক্ষা করলেন, তখন তিনি সেগুলো পূর্ণ করলেন। আল্লাহ বললেন, আমি তোমাকে মানুষের নেতা বানাবো। ইব্রাহিম বললেন, আমার বংশধরদের মধ্যেও কি? আল্লাহ বললেন, আমার অঙ্গীকার জালিমদের অন্তর্ভুক্ত নয়। দেখুন, এখানে মূল বার্তাটা কিন্তু বেশ স্পষ্ট। আল্লাহ তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর সেই পরীক্ষায় যারা সফল হন, উত্তীর্ণ হন, তাদের তিনি বিশেষ মর্যাদা দেন। যেমন এই আয়াতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল নেতৃত্বের মর্যাদা, যাকে বলা হচ্ছে ইমামত। আচ্ছা, এই পরীক্ষার বিষয়টা একটু যদি ব্যাখ্যা করেন, এর প্রেক্ষাপটটা কি ছিল, যাকে শানে নুজুল বলা হয়? হ্যাঁ, এর প্রেক্ষাপট দেখতে গেলে ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবনের দিকে তাকাতে হয়। তার জীবনে তো অনেক কঠিন পরীক্ষা এসেছে। ঠিক। যেমন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, নিজের সন্তানকে কুরবানি করার মতো কঠিন নির্দেশ দেওয়া হয়েছিল, আবার আল্লাহর ঘর কাবা নির্মাণের দায়িত্বও দেওয়া হয়েছিল। আর তিনি প্রতিবারই ধৈর্যের পরিচয় দিয়েছেন। অত্যন্ত ধৈর্যের সাথে তিনি সব পরীক্ষায় পাশ করেছেন। আর এটা বোঝা খুব জরুরি যে এই পরীক্ষাগুলো কিন্তু শুধু তার ঈমান বা বিশ্বাস কতটা দৃঢ় তা যাচাই করার জন্য ছিল না। তাহলে এগুলো আসলে তাকে ভবিষ্যতের যে বিশাল দায়িত্ব নেতৃত্ব, সেটার জন্য যোগ্য করে তুলছিল। আল্লাহ তাকে শুধু একজন নবী হিসেবে নন, বরং তাকে বানিয়েছিলেন সমগ্র মানবজাতির নেতা বা ইমাম। ইমাম, নেতা, আর এর নেতৃত্বের সাথে একটা বড় শর্তও জুড়ে দেওয়া হয়েছে, তাই না? ন্যায় বিচারের বিষয়টা। ঠিক ধরেছেন, ন্যায় বিচারের শর্ত। আয়াতে একদম পরিষ্কার করে বলা হয়েছে, যারা জালেম অন্যায়কারী, তারা আল্লাহর দেওয়ায় পবিত্র নেতৃত্বের যোগ্য হতে পারে না, কোনোভাবেই না। এমনকি তারা যদি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরও হয়? হ্যাঁ, সেটাই। যদি তারা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরও হয়, কিন্তু জালেম হয়, তাহলে তারা এই নেতৃত্বের যোগ্য নয়। এখান থেকে একটা বিরাট শিক্ষা আছে। কি সেটা? শিক্ষাটা হলো, আল্লাহর কাছে দায়িত্ব আর মর্যাদা পেতে হলে যোগ্যতা আর ন্যায়পরায়ণতা লাগে। এটা বংশ দেখে আসে না। তার দাঁড়াচ্ছে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলেও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ। আর সেই পরীক্ষায় ধৈর্য ধরলে উঁচু মর্যাদা পাওয়া যায়। আর নেতৃত্ব, সেটা শুধু ঈমানদার আর ন্যায়নিষ্ঠরাই পেতে পারে। ঠিক। অন্যায়কারীরা জালিমরা আল্লাহর দেওয়া এই গুরু দায়িত্ব পায় না। যে কোনো বড় দায়িত্ব পাওয়ার আগে আসলে যোগ্যতা প্রমাণ করাটা জরুরি। এই ব্যাপারটা তো আমরা আমাদের সাধারণ জীবনেও দেখি, তাই না? অবশ্যই। কিভাবে? যেমন ধরুন, একজন ছাত্র, সে যদি কঠিন পরীক্ষায় ভালো করে, পাশ করে, তবেই তো সে পুরস্কার পায় বা পরের ক্লাসে ওঠে, যোগ্যতা অর্জন করে। ঠিক উদাহরণ। অথবা ধরুন একজন ডাক্তার, তাকে তো অনেক পড়াশোনা, পরীক্ষা, ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। যোগ্যতা প্রমাণ করার পরেই তো তাকে রোগীর চিকিৎসার মতো একটা বিরাট দায়িত্ব দেওয়া হয়। একদম। খেলাধুলাতেও তো একই ব্যাপার। একজন খেলোয়াড়কে কঠিন ট্রেনিং, পারফরমেন্সের পরীক্ষা, এগুলোর মধ্যে দিয়েই তো দলে জায়গা করে নিতে হয়। এমনকি একটা পরিবারেও দেখুন না, যিনি সবচেয়ে দায়িত্বশীল, যিনি সবার প্রতি ন্যায় করেন, তিনিই তো স্বাভাবিকভাবে অন্যদের পথ দেখান, এক ধরনের নেতৃত্ব দেন। ঠিক তাই। আর এই মূল নীতিটা পরীক্ষা এবং যোগ্যতার মাধ্যমে দায়িত্ব পাওয়া, এটা কিন্তু বিভিন্ন দিক থেকেও বেশ ইন্টারেস্টিং। যেমন মনোবিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কি দেখা যায়? মনোবিজ্ঞান বলে যে মানুষ যখন কঠিন পরিস্থিতি বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন তার ভেতরের ধৈর্য, সহনশীলতা, মানসিক শক্তি এগুলো বাড়ে, সে আরও দৃঢ় হয়। আচ্ছা, আর সমাজ বা ইতিহাসের দিকে তাকালে? ইতিহাসেও আমরা একই জিনিস দেখি।
যখনই কোনো সমাজে ন্যায়পরায়ণ নেতা এসছেন সেখানে শান্তি উন্নতি হয়েছে, আর যখনই জালিম শাসক এসছে তখনই পতন হয়েছে। হ্যাঁ, সেই সমাজ বা জাতি ধ্বংসের দিকে গেছে। ফেরাউন বা নামরুদের কথাই ভাবুন, তাদের অন্যায় সীমা লঙ্ঘনই তো তাদের পতন ডেকে এনেছিল। আচ্ছা, জীববিজ্ঞানের সাথে এর কোনো সংযোগ আছে? সরাসরি হয়তো না, তবে একটা ধারণাগত মিল আছে। যেমন জীবজগতে টিকে থাকতে হলে পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়, মানে অভিযোজন করতে হয়। হ্যাঁ। তেমনি আধ্যাত্মিক জীবনে আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধরা, তার নিয়ম মেনে চলাই কিন্তু সাফল্যের পথ খুলে দেয়। এটাই এক ধরনের মানিয়ে নেওয়া বা টিকে থাকার কৌশল, আধ্যাত্মিক অর্থে। বাহ, দারুণভাবে ব্যাখ্যা করলেন। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে কি দাঁড়ায়? সারমর্ম এটাই যে আল্লাহর দেওয়া পরীক্ষায় যদি ধৈর্য ধরে উত্তীর্ণ হওয়া যায়, আর ন্যায় বিচারের পথে যদি শক্তভাবে থাকা যায়, তাহলে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই বিশেষ মর্যাদা আর নেতৃত্ব লাভ করা সম্ভব। একদম। আর এর ভিত্তিটা হল যোগ্যতা, ন্যায় বিচার আর অবশ্যই আল্লাহর প্রতি অবিচল আনুগত্য। বংশ নয়, কর্ম আর চরিত্রই আসল। তবে এই আলোচনাটা আজকের দিনের জন্য আমাদের সামনে একটা জরুরি প্রশ্নও রেখে যায়, তাই না? কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আমাদের এই সময়ের জীবনে পরীক্ষা বলতে আমরা ঠিক কি বুঝি? আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কি কি পরীক্ষা আসে? আর সেই পরীক্ষাগুলোতে পাশ করে মানে উত্তীর্ণ হয়ে কিভাবে ন্যায়সঙ্গতভাবে নেতৃত্ব অর্জন করা যায় আর সেটা ধরে রাখা যায়? হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সবার আরও গভীরভাবে ভাবা দরকার। অবশ্যই। আজকের এই চমৎকার এবং গভীর পর্যালোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।